সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখব। 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। এটা একটু ভিজুক 5 থেকে 10 মিনিট। কিছুক্ষণ রাখার পরে আমি সজনে ফুলটা জল ঝরিয়ে নিই। আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, 1 চামচ মতো সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে। এদিকে একটা আলু ছোট দেখে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একটা বেগুন কুচিয়ে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি। এবার আমি কড়া গ্যাসে চাপিয়ে দিয়েছি, শুরু করছি রান্না। কড়া গরম হয়ে গেছে, আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে সামান্য কালো জিরে, 2টো লঙ্কা, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি। আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এতে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এর উপরে সজনে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢেকে আস্তে আস্তে এটা সেদ্ধ হতে দেব। কয়েকটা বড়ি আমি একটু ভেঙে নিয়েছি, এটাকে ভেজে নিয়ে আমি সজনে ফুলের চচ্চড়ির সাথে একটু দিয়ে দেব। চচ্চড়ির সাথে বড়িটা খুব সুন্দর খেতে লাগে। একটু বড়িটা বড় ছিল বলে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে মুখে একটু একটু লাগে এবং খেতেও খুব সুন্দর লাগবে। শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নিলে বড়িতে তেল কম টানে, তাই প্রথমে একটু শুকনো ভেজে নিচ্ছি, তারপরে তেল দিয়ে আবার ভাজবো। এবার একটু তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি বেশ লাল মতো করে ভেজে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন এদিকে আমার তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এতে আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি। এবার এর সাথে আমি বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি বড়ি দিয়ে। আমি একবার দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপরে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমি একটু নুনটা দেখে নিই ঠিক হয়েছে কিনা। একটু নুন লাগবে, আমি সামান্য একটু নুন এতে অ্যাড করে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলের একটা স্মেল বেশ ভালো লাগে। আমার রান্নাটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমা বলতেন সজনে ফুলের বড়া, সজনে ফুলের চচ্চড়ি এই বসন্তকালে নাকি খেলে বসন্ত রোগ হয় না। অত শত জানি না, তবে সজনে ফুলের বড়াই বলুন আর চচ্চড়িই বলুন, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আপনাদের কি মত? সজনে ফুলের চচ্চড়ি রেডি। আপনারাও ঘরে এই রেসিপিটা ট্রাই করুন। কেমন লাগলো এই রেসিপিটা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।